আমার কাজের মেয়ে দেখতে বেশ সুন্দর ছিল। অনেকেই চাইতো ও অন্যের বাড়িতে কাজ করুক। সেদিনে উঠতে গিয়ে হঠাৎ কোমরে লেগে যায়। আমার কাজের মেয়ে সোজা ছুটে আমার কাছে চলে আসে। আমি একটু আনকমফোর্টেবল হয়ে তো গেছিলাম। এরা বাইরে থেকে আমার পাশের বাড়ির বৌদি দেখছিল, সেটা আমি জানতাম না। লেগেছে? এদের চালাকি তো আকাশ ছুঁয়েছে। নোংরা মেয়ে কোথাকার। কি হয়েছে দেখি? আমি একটু ডলে দিচ্ছি, ম্যাসাজ করে দিচ্ছি। নিজের মালিককে বশ করার চেষ্টা। ছি, এসব কি দেখছি আমি? আজই সুজয়কে সব জানাতে হবে দেখছি। কি যে করো না দাদা তুমি। আমাদের সভ্য পাড়াতে এইসব নোংরামি। ঠিক হয়েছে? একটু ঠিক আছে। আমাদেরকে নিয়ে কথা হতে চলেছিল ওই পাড়ার মধ্যে। আমার কাজের মেয়ে মালতী, আমার সাথে ওর সম্পর্ক। শোনো, আমি কিছু ভুল করছি না। কোনটা ঠিক কোনটা ভুল আমি সব বুঝি। ওই বাড়ির কাজের মেয়ের ক্যারেক্টার খারাপ। কাল আমি দেখলাম ও রজতকে ম্যাসাজ করে দিচ্ছে। ছি। তাহলে কাজটা তো রজত ঠিক করছে না। ওটাই তো বলছি আমি, জল অনেক দূর গড়িয়েছে, কিছু করতে হবে। ছি, একটা কাজের মেয়ের সাথে। আমার কাজের মেয়ে দেখতে বেশ সুন্দর ছিল। অনেকেই চাইতো ও অন্যের বাড়িতে কাজ করুক। এ দেখো, প্রুফ নিয়ে এসেছি। এবার ওকে এমন ফাঁসাবো বেঁচে পালাতে পারবে না আর। এখানে কি নোংরামি করছো তোমরা দুজনে? এটা হচ্ছেটা কি? টাওয়েল পরে কাজের মেয়েকে জড়িয়ে ধরেছো। একটা কাজের মেয়ের সাথে এই অবস্থা? রেসপেক্ট বলার কোনো জিনিস হইল না, নোংরামি শুধু। আরে কি বলছো তোমরা? দাদা আমি আসছি। চুপ কর, আজকে তো তোকে আমি ছাড়বো না। তোমরা দুজনে যেটা করেছো সব রেকর্ড করেছি আমি। এবার তো পুরো পাড়া জানতে পারবে। জড়িয়ে ধরাধরি হচ্ছে। এই দেখো তোমাদের কীর্তি। এটা কি দাদা বোনের সম্পর্ক? হ্যাঁ, এটা দাদা বোনেরই সম্পর্ক। চ্যাংড়ামি হচ্ছে, আর বেঁচে পালাতে পারবে না। শোনো, তোমরা আমার কথা শোনো, ভালো করে আমার কথা শোনো। দাদা আমার সব কাজ হয়ে গেছে। ঠিক আছে। বলছিলাম যে একটা কথা বলবো। হ্যাঁ। অনেক দিন ধরেই আমার মনে একটা কথা চলছে। আসলে আমার তো কোনো দাদা নেই, কিন্তু তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভালো মানুষ। তাই আমি নিজের হাতে এটা বানিয়েছি। তুমি পড়বে? তুমি আমার বোনই তো মালতী। দাদা তুমি খুব ভালো মানুষ, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এই রাখি আমাদের সম্পর্কের পরিচয়। তাহলে ছিলাম, হ্যাঁ, কিন্তু জানো কেন? কারোর হাত পুড়ে গিয়েছিল, তখন আমি শুধু বাঁচাতে গিয়েছিলাম, আর কিছু ভাবিনি। শুধু একটা মানুষের কষ্ট দেখেছিলাম। কি হচ্ছে? পুড়ে গেল হাত। দেখে করবে তো? কি এই ঘটনাটা ভালো লাগলো না, তাই তো? কোনো স্পাইস নেই যে। তোমরা পুরো ঘটনাটা দেখছো শুধু একটা অ্যাঙ্গেল দিয়ে। সবকিছু ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু মানুষ ধরা পড়ে তোমার চোখে। আর তোমাদের চোখ হলো পাপী, অশ্লীল, অসামাজিক। এই দেশের ছেলে মেয়ে বন্ধু হলেও তারা বন্ধু হতে পারে না।
এই দেশে যদি একটা মেয়ে একটা ছেলে একটু সহজ হয়, অধিকাংশ মানুষ তাকে জাজ করে। সম্পর্ক হলো অনুভূতি, আর না কোনো পর্ণের ফ্রেম। দাদা বোনের ভালোবাসা, মা ছেলের স্নেহ, বন্ধুর মতো বন্ধুত্ব। ভাই বোন হলেও কাজের মেয়েকে কি এত ক্লোজ হওয়া উচিত? কিন্তু আজ আমার চোখ খুলে গেল। আর কেউ যদি রাখির দাম না বুঝে, সেটা হলো ওর চোখের ভুল। মানুষের সম্পর্ক বুঝতে হলে মানবতার দরকার। শুধু চোখ হলে চলে না, দরকার একটা মন। জীবনে কিছু রিলেশন আছে যেটা ভালোবাসার মতো, কিন্তু ভালোবাসা নয়। রেসপেক্ট, কেয়ার আর একটা নিরাপত্তা, সেটা সবসময় রোম্যান্টিক হতে হবে না। ক্ষমা করো আমাকে। চলো বাড়ি চলো।